আমি ছোট ব্যবসায়ী। ছোট ব্যবসায়ী, এই শোনেন, ছোট ব্যবসায়ী হেসে দিলেন ছোট ব্যবসায়ী বলে, তো ছোট ব্যবসায়ীর এই অপকর্মটা করা দরকার কেন? কেন এটা মাওয়ার সঙ্গে মিশাইতে হবে? লোকজন বলছে এখানে কেউ যে ভাই আমাদেরকে রং দেওয়া মাওয়া খাওয়ান, কেউ বলেছে আপনাকে? এই দায়িত্ব কে দিয়েছে আপনাকে? আচ্ছা, নীলকমল চন্দ্র ঘোষ, এইটা কি? এটা দিয়ে কি বানান? কথা বলবেন আমাদের সঙ্গে, দয়া করে কথা বলবেন। এটা হলো ওই আমরা হলো মাওয়ার জন্য একটু হালকা একটু লাগা। কি জিনিসটা কি? এই মিষ্টি এইটা মাওয়ার কি? জন্য। এটা জিনিসটা কি? না, এটা হলো ওই আপনার রং। রং? এটা কি খাবারের রং? বইটা বলতে পারেন। আপনি এটা দিয়ে বানান, আপনার জানতে হবে না এটা কি রং? আপনি না জেনে আন্দাজে একটা রং দিয়ে দিলেন মাওয়াতে। আপনার তো জেনে শুনে এটা খাওয়া যায় কিনা সেটা জেনে শুনে নিশ্চিত হয়ে তারপরে রং দিবেন। এটার কোনো লেভেলও নেই, আপনি নিজেও জানেন না এটা কোথেকে কিনেছেন? কোথেকে কিনেছেন? কোথা থেকে? টঙ্গী। টঙ্গী থেকে কিনেছেন। ওই ভাউচার আছে ওই বাজার, এই দোকানে? আর শোনেন, এই ঘি কোথা থেকে নিয়ে আসেন? এগুলো আমি এলাকা থেকে, কোন এলাকা? আমাদের বাড়ির থেকে, কোন এলাকা আপনার? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে নিয়ে আসেন। ঘি এবং দই, এই দুইটা হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। এটি আপনি তৈরি করে খেতে পারবেন, যত দূর ইচ্ছা খেতে পারবেন, কিন্তু আপনি যখন বিক্রি করতে চাইবেন তখন আপনাকে বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে নিতে হবে। নিয়েছেন? নেননি। মূল্য তালিকা দেননি। তারপরে অননুমোদিত রং ব্যবহার করছেন। অনেকগুলি অপরাধ করছেন আপনি এখানে। তাহলে এই প্রতিষ্ঠানটা আমরা বন্ধ রাখি, বন্ধ করে দিয়ে যাই আজকে, ঠিক আছে? কথা বলেন আমার সঙ্গে। আপনি যে মিষ্টি বানান সেই মিষ্টিটা কি দিয়ে বানান? গুঁড়ো দুধ না মিষ্টি কি খাবেন? কোন দুধ দিয়ে বানান? না, মিষ্টি আপনি গরুর দুধ, আপনার ছানা দিয়ে, ছানা ছাড়া তার মিষ্টি হবে। দুধ কোথা থেকে নিয়ে আসেন? দুধ আপনার রাশে কাজ করে থাকে। দুধের কোনো পাত্র তো দেখতে পাচ্ছি না। আর এখানে আমার কারখানা নাই, আমি এলো শোরুমের থেকে কিনে নিয়েছি শোরুমের থেকে কিনে নিয়ে আসছেন মিষ্টি? মিষ্টি। এখানে বানাননি, তাহলে এখানে এই চুলাতে কি বানান? না, এটা হলো ওই টক দই দিয়ে রমজান মাসে জিলাপি বানাই এই। হাইড্রোস আছে না আপনার? না, হাইড্রোস নেই হাইড্রোসটা একটু বের করে দেন। স্যার, হাইড্রোস নেই হাইড্রোস নেই। আপনার নাম কি বলেন? নীলকমল? নীলকমল চন্দ্র ঘোষ। নীলকমল চন্দ্র ঘোষ। শোনেন, এটার জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায় আপনাকে। বলেন উনি কে? ওই যে আপনার পিছনে দাঁড়ায় আছে? না না, না, এটা আমাদের এখানকার দাদা। এটা ডিক্লেয়ার করতে তো 2 লক্ষ টাকা ফাইন করলে তার থেকে এটা বন্ধ রেখে যায়। আমি ছোট ব্যবসায়ী। ছোট ব্যবসায়ী, এই শোনেন, ছোট ব্যবসায়ী হেসে দিলেন ছোট ব্যবসায়ী বলে, তো ছোট ব্যবসায়ীর এই অপকর্মটা করা দরকার কেন? কেন এটা মাওয়ার সঙ্গে মিশাইতে হবে? লোকজন বলছে এখানে কেউ যে ভাই আমাদেরকে রং দেওয়া মাওয়া খাওয়ান, কেউ বলেছে আপনাকে? এই দায়িত্ব কে দিয়েছে আপনাকে? দুষ্ট আপনি লোক। জানেন না এটা কি রং, সেই রং আপনি ব্যবহার কেন করছেন? কি উদ্দেশ্যে? 20,000 টাকা ফাইন করেন ম্যাডাম। আপনি শুনেন, এই রং আমরা সিজ করে নিচ্ছি, ভবিষ্যতে আপনার কোনো কালারফুল জিনিস যেন আমরা না দেখি, যেহেতু আপনি রং কি জিনিস সেটাই জানেন না, কিসের রং, বুঝতে পেরেছেন? আর আজকে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। সব ধরনের মিষ্টির দাম লিখে রাখবেন। দাম এবং কবে এনেছেন, কতদিন খাওয়া যাবে? আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্টে লিখেছেন এই খাঁটি গরুর দুধে নাকি দুধে কি লিখেছেন? খাঁটি দুধের তৈরি স্পেশাল মিষ্টি। খাঁটি দুধের তৈরি কিনা আপনি বানানই না, তাহলে আপনি কি করে বুঝবেন? এটা এক কাজ করেন, ওনার কাছ থেকে একটা সিগনেচার নিয়ে নেন এটার উপর, আপনি নিয়ে এটাকে একটু সিল আগে করেন। বললেন দুধ জ্বালিয়ে তারপরে আপনি ছানা তৈরি করে বিক্রি করেন। তারপরে মার্কার আছে? বললেন আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন। আসলে কোনটা সত্যি? মার্কারি আছে। আপনি কি মিষ্টি তৈরি করেন নাকি মিষ্টি কিনে নিয়ে না, আসেন? মিষ্টি আমি কিনে নেই। তাহলে আপনি বললেন কেন যে দুধ জ্বালিয়ে ছানা তৈরি করে? টক দই আপনার রমজান মাসে আপনার জিলাপি। টক দই তো ছানা দিয়ে করে না, না। এটা দুধ। তাহলে আন্দাজে কথা কেন? রমজান মাসে আরেকটা জিনিস করে, হাইড্রোস দিয়ে জিলাপি আর করে। আপনার এখানে আমি গুঁড়ো দুধের প্যাকেট দেখতে পেলাম, এগুলো কি কাজে লাগে? গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনি কি করেন?
এইটা সিগনেচার করেন। টকের মধ্যে হালকা দেওয়া লাগে দেখা গেছে আমি ফিসকে দুধের মধ্যে আধা এটা কেজি করতে গেলেও আপনার দুধ লাগবে না? এটা সাইন করেন। জরিমানা অ্যারেঞ্জ করার সুযোগ দেন। জরিমানা পরিশোধ করেন। আর এই যে এটা মাওয়া, তো এই মাওয়াটা ডিস্ট্রয় করে দিতে হবে যেটার মধ্যে রং দিয়েছে। নিমকিও তো তৈরি করেন, কবেকার নিমকি কে জানে? আপনি আসেন এখন, জনস্বার্থে কাজ করেন, আসেন এটা বের করেন। এই যে হলুদ রং এটাই তো আলো, হাওয়া, তাই না? এটা এটার মধ্যে রং দিয়েছেন না? এটা বাইরে রাখেন। ডাস্টবিনে ফেলে দেন। ডাস্টবিন আছে না আপনার? হ্যাঁ, ফেলে দেন। ডাস্টবিন- খুলে ফেলেন, খুলে খুলে। ফেলেন, খুলে তারপর ঢেলে দেন। আর আপনি জরিমানা এখনই পরিশোধ করেন, দ্রুত। জরিমানা কম করা হয়েছে আপনার জন্য স্পেশাল নির্দেশনা। বিএসটি এর অনুমোদন গ্রহণ করে দই এবং ঘি বিক্রি করবেন। এই আমার কথা শোনেন, দই এবং ঘি বিক্রি করবেন, কোনো ক্রমেই কোনো ধরনের কোনো রং, কেমিক্যাল ব্যবহার করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? জরিমানা বাড়তে পারে, যদি দিতে দেরি হয় এটা ডাবল করে দিবেন। এই জন্য জরিমানার অ্যামাউন্ট এখন লিখবেন না, জরিমানা পাওয়ার পরে লিখবেন। জনাব নীলকমল চন্দ্র ঘোষ, দ্রুত যেটা আপনাকে ফাইন করা হয়েছে সেটা আদায় করেন, খুব দ্রুত। তাড়াতাড়ি করুন তাহলে সময় কম লাগবে।